এর অর্থ কি এইটাই তাই মুসলমানের সংস্কৃতি এমন হবে যে সেটা অন্যের উপর আমরা চাপিয়ে দেবো? না, ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলামের মূলটাই আরম্ভ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ যাকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, এবং তাদেরকে একটি সুনির্দিষ্ট পথ নির্দেশনা দিয়েছেন, এবং এর ভিত্তিতেই সমস্ত দুনিয়ার মানুষের এই বিপুল বিশাল আজকে 700 কোটি মানুষ। এবং আমরা যেটা বিশ্বাস করি সেটাকে আমরা কার্যত নিজেদের চরিত্রের মধ্যে এটা আমরা প্রতিফলন করি। আমরা এটাকে সংস্কৃতি মনে করি। সংস্কৃতি আমাদের কাছে এর আলাদা কোনো কিছু নয়। এখানেই দ্বন্দ্বটা দেখা দিয়েছে। যেমন একজন ভাই বলেছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান না রাখলে কেমন দেখায়, বা কিছু গান বাজনা না থাকলে কেমন দেখায়। হ্যাঁ, এটা হচ্ছে এই সংস্কৃতির একটা আপাত ব্যাখ্যা। না, এটা সংস্কৃতির একটা ছোট্ট অংশ। এগুলো ছোট্ট একটা অংশ। আমি গান গাইবো না হামদ গাইবো, গানটা আমার ঢোল তবলা দিয়ে হবে না আমি বাজনা ছাড়া গাইবো, এগুলো একটা ছোট্ট অনুষঙ্গ, এটা ছোট্ট ক্ষুদ্র একটা বিষয়। সংস্কৃতিতে প্রথম এই চিন্তা চেতনা, মন মনন, মেধা, বিশ্বাসের যদি প্রতিফলন না ঘটে তাহলে সেই সংস্কৃতি কোনোদিনই সাস্টেইন করবে না। দুঃখজনক হলো সত্য যে দুনিয়াতে এই দ্বন্দ্বটা চলে আসছে গিয়ে। একজন মুসলমান তিনি বিশ্বাস এবং তার কাজের মাধ্যমে সেটার প্রতিফলন ঘটাবেন। যদি তার বিশ্বাসের সাথে তার কাজের প্রতিফলন না ঘটে তাইলে তিনি নাস্তিক হতে পারেন, নাম তার যাই থাক না কেন, নাম মুসলমানের মতো কিন্তু তার আচরণ হবে নাস্তিকের মতো। একজন অন্য ধর্মের মানুষ তিনি হতে পারেন, অর্থাৎ এইভাবে একজন মানুষ চরমপন্থী হতে পারেন, এবং এইভাবে হন তিনি যে আমি মনে করেন যে আমি যেটা বিশ্বাস করি সেটাই সবাইকে বিশ্বাস করতে হবে। না, এটা শর্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তার নবীদের মাধ্যমে এটা বলেন নাই, কিন্তু এটাকে আমরা এইভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। এই দুইটাই প্রান্তিক ধর্মী একটা চিন্তা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তিনি আসলেন। মক্কা মুআজ্জামে তার 13 বছর, মদিনায় তার 10 বছর। সেখানে এসে তিনি কি করলেন? মক্কা থেকে যারা আসছেন প্রায় 300-350 মতো পরিবার, আর মদিনাতে যারা ছিলেন আউস এবং খাজরাজ, তাদের মধ্যে পারিবারিক একটা বন্ধন তৈরি করে দিলেন। তার কোনো আত্মীয়তার বন্ধন ছিল না, পরস্পরকে তারা এক করে নিলেন। ভিত্তিটা কি ছিল? সেখানে ইসলাম ছিল, আল্লাহ ছিল, কোরআন ছিল, আখেরাত সেখানে ছিল। এই জন্য তার দুটো ঘরের মধ্যে একটা ঘর দিয়ে দিয়েছেন। এই সংস্কৃতি যদি শুধু আমার বিনোদনের সংস্কৃতি হয় তাহলে এটা হতো না। আমার সংস্কৃতিটা হচ্ছে বিশ্বাস এবং তার কাজের সাথে সম্পর্কযুক্ত। সেখানে তিনি একটা চুক্তি করেছেন যে 47টা পয়েন্টে চুক্তি করেছে। সেখানে মুশরিকরা ছিল, অর্থাৎ বিধর্মী অন্যরা ছিল, ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, সব ধর্মের লোককে নিয়ে সে চুক্তি করেছেন। সেই চুক্তির একটা সামাজিক দিক ছিল, সেই চুক্তির একটি রাজনৈতিক দিক ছিল, তার একটি নিরাপত্তা চুক্তি ছিল, সেটা সামরিক বিষয় ছিল। কারণ দেশটা আমাদের সবার, এই ভূখণ্ড আমার সবার, এর রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি আমাদের সবার থাকবে। কিন্তু বিশ্বাসের দিক থেকে, কাজের দিক থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীরা তাদের সংস্কৃতিকে তারা অনুসরণ করেছেন। ইহুদি যারা ছিলেন তারা তাদের সংস্কৃতিতে তারা ছিলেন, খ্রিস্টান যারা তাদের ছিলেন, মুশরিক যারা ছিলেন তারা তাদেরটা করেছেন। এখানে কোনো দ্বন্দ্ব হয়নি। আমাদের দ্বন্দ্ব এখানেই হয় যে আমরা কিছু মানুষ চরম চিন্তা ভাবনা করি যে আমি যেটা বিশ্বাস করি না সেটাকেই তোমাকে মেনে নিতে হবে। না, এটা ইসলাম সমর্থন করে না। সংস্কৃতির এই দ্বন্দ্বের কারণে এই ভুল বুঝাবুঝিটা হয়ে আসছে গিয়ে। ইসলাম দীর্ঘ যে কয়েক হাজার 1,500 বছর ছিল, দুনিয়াতে ডমিনেন্ট ছিল, সেখানে এই সংস্কৃতিকে লালন করেছে। এইরূপ এই সংস্কৃতিটা চাপিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে দ্বন্দ্বটা আরম্ভ হয়েছে। এবং এই কারণেই তারা ধর্ম থেকে বিচ্যুত হয়েছে। ধর্মকে তারা এই দৃষ্টিতে দেখেছে ধর্ম হচ্ছে সব সংস্কৃতির ক্ষতির কারণ, কিন্তু বাস্তবিকটা নয়। মুসলমানদের জন্য এটা নয়, আমি বিশ্বাস করি অন্য ধর্মের জন্য নয়। যদি সে তার ধর্মকে সঠিকভাবে বুঝে আমল করে এবং সে তখন অন্যের প্রতি সহানুভূতিশীল হবে, তার মধ্যে এই অ্যাগ্রেসিভ মেন্টালিটি, আক্রমণাত্মক মেন্টালিটি তার মধ্যে থাকবে নাকি। এই অর্থে যদি সংস্কৃতিকে আমরা বোঝার চেষ্টা করি, আমার ধারণা আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে না। আমরা একটা দেশে যত কালারের, যত ডিজাইনের, যত শেপের, যত ধর্মের, যত মতের লোক থাকে, আমরা সহাবস্থান থাকতে পারবো ইনশাআল্লাহ। এবং এটাই ইসলামের শিক্ষা, এটাই মানবতার শিক্ষা। যুগে যুগে এটাই হয়েছে। ইসলামী অনুশাসনগুলোতে যারা ছিলেন, তাদের সেনাবাহিনীতে ছিলেন অন্য ধর্ম ছিল, তাদের মিনিস্ট্রিতে উজির, কাতোয়াল যারা ছিলেন, তারা দেবের ইতিহাস পড়ে দেখেন, সেখানে সব কিছু ছিল। শিক্ষা ব্যবস্থার মধ্যে সব কিছু ছিল। মুসলমান তার শিক্ষা ব্যবস্থা করেছে, অন্য ধর্ম তারটা করেছে, কেউ কাউকে বাধা দেয়নি। অসংখ্য মসজিদের সাথে অসংখ্য অন্য উপাসনালয় ছিল। এই সৌন্দর্যটাই আমরা চাই। কিন্তু এখন এসে এইটা চরম একটা রূপ ধারণ করেছে, বিশেষ করে গত কয়েক বছরে।
ধীরে ধীরে এটাকে একদম চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এটা থেকে বেরিয়ে আসতে চাই। এই বেরিয়ে আসার জন্য আমাদের স্ব অবস্থান থেকে দায়িত্বটা পালন করতে হবে। আমি যদি আমার আদর্শের প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস থাকে, আমি যদি তার বাস্তবতাকে মেনে নেই, তাহলে আমি অন্যের প্রতি অবশ্যই সম্মান এবং মর্যাদা দেবো। ভাই যেটা বলেছেন যে আমরা গান বাজনা বন্ধ করবো কিনা, আমরা নাটক সিনেমা বন্ধ করবো কিনা, কেন বন্ধ করবো? এটা চলবে, কিন্তু এটা চলতে গিয়ে যাতে অন্য ধর্মের ক্ষতি না হয় এটা দেখতে হবে। আমার ওয়াজ যাতে অন্যের ক্ষতির কারণ নয়, অন্যের একটা পূজা অর্চনা যাতে আরেকটার যাতে ক্ষতি না হয়। এখানে এসে সমস্যা হয়ে যায়, এখানে আমরা চরমপন্থী হয়ে যাই যে আমার মাইক বন্ধ করবো না, আমার মাইক সবসময় আরেকজনের কানে গোড়ায় আমি লাগাবো। এটা লাগাবো কেন? আমাকে আমার এই সম্মান এবং মর্যাদাবোধের জায়গা থেকে আমাকে দেখতে হবে। একজন লোকের পূজা চলছে, সেখানে যাতে আমার ডিস্টার্ব ক্রিয়েট না করি। আমার নামাজ চলছে, সেখানে যাতে আমি ডিস্টার্বটা না করি। চরমপন্থী লোকের সংখ্যা হচ্ছে হাতে গোনা কিছু, যারা দিন সম্পর্কে বা ধর্ম সম্পর্কে আসলে তাদের ভাষা ধারণা থাকেই তারা এই চরমপন্থাটা অবলম্বন করে, যার ফলশ্রুতিতে টোটাল ধর্মটাই মানুষের কাছে গিয়ে আক্রমণের শিকার হয়, মানুষের কাছে এটা প্রশ্নবোধক হয়ে যায়। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে আমরা 1000 বছর থেকে পাশাপাশি বসবাস করে আসছি। এই উপমহাদেশে মুসলমানরা 700 বছর শাসন করেছেন। তো মুসলমানরা যদি চাপিয়ে দিত তাইলে তো এখানে আজকে 150 কোটি মুসলমান আছে বা 200 কোটির মতো আছেন, সবাই তো মুসলমান হয়েছে। এখন তো 30%-এর বেশি মুসলমান না। টোটাল উপমহাদেশ যদি হিসাব করে তাহলে 30%-এর বেশি মুসলমান, বা 35 বা 40% হাইয়েস্ট হইতে পারে, 60% অন্য ধর্মের। আমরা চাপিয়ে দেই রে, আমাদের আগের শাসকদের চাপিয়ে দেন। আমরা এই সংস্কৃতিটাকে লালন করতে চাই, এই উদারতাকে আমরা নিয়ে আসতে চাই এবং বাস্তবতাকে এটাকে রূপ দিতে চাই। এটা দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে আমাকে সাবধান হওয়া লাগে, দায়িত্বশীল হওয়া লাগবে, আমার দলকে হওয়া লাগবে, এই সমাজকে হওয়া লাগবে। আপনারা যারা আছেন এই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদেরকে এক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে। নামাজ পড়লে দাঁড়িয়ে রাখলে হাসাহাসি হয়, একজন লোক যদি হিজাব দেয় তাহলে হাসাহাসি হয়, অন্য কিছু এলে কোনো অসুবিধা নেই। এই যেটা আমার ভাইটা বললো, এই ধরনের হচ্ছে কেন? কেন হবে? এগুলো এক সময় ছিল। এইভাবে ধীরে 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 আমাদের সমাজটাকে একটা প্রান্তিক ধর্মী সমাজে পরিণত করা হয়েছে। এইরূপ তার একটা সংস্কৃতি সে লালন করে, পাশ্চাত্য একটা সংস্কৃতি লালন করে। তার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা বাইবেলের উপর শপথ নেন। বাংলাদেশে যদি কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোরআন শরীফের শপথ নেন তাহলে তো কিয়ামত হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, কথা শেষ সব চলে গেছে। তো সেখানে এটা প্রশ্ন ওঠে না। আমেরিকার প্রেসিডেন্ট তো বাইবেলের উপর হাতে রেখে শপথ নেয়, কিন্তু আমাদের যদি এগুলো করেন তাইলে হবে। ভারতের কোনো রাষ্ট্রপ্রধান যদি তার ড্রেস পরে তিনি আসছেন তাদের শিখ ইত্যাদিতে যারা আসছেন, তো আমাদের কোনো রাষ্ট্রপ্রধান যে মাথায় টুপি দেন তাইলে তো এটা মনে হবে যে আল্লাহ সব চলে গেছে। এই যে মানসিকতাটা হচ্ছে একটা মারাত্মক ধরনের আমাদের জন্য সমস্যার কারণ। এটা হয়েছে কেন? যে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের বিশ্বাস, আমাদের আদর্শ, আমাদের ধর্ম সম্পর্কে ভাষা ধারণার কারণ আমরা ধরে নিচ্ছি ইসলাম মানে এগুলো কিছুই থাকবে না, সব কাট্টু সাইজ হয়ে যাবে। না, এটা হবে না। হবে কেন? এটা হয় না, কোনো যুগে এটা হয় না। হাতে গোনা কিছু লোকের চরমপন্থী চিন্তাকে ইসলামের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অথবা অন্য ধর্মের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা এটাকে সমর্থন করি না। মত থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু সেটার মধ্যে দায়িত্বশীলতা থাকবে। আমাকে আমার দায়িত্ব নিয়েই কথা বলতে হবে। আমার এমন কোনো আচরণ করা ঠিক না, এমন কোনো কথা বলা ঠিক না যেটা আরেকজন ভাইয়ের কষ্ট হয়। তার ধর্ম বিশ্বাসে, তার আদর্শে সে যাতে হার্ট না হয়, সেই বিষয়টিকে আমাকে দেখতে হবে। এক্ষেত্রেই আমরা ইচ্ছা মতো কাজ করে যাই, সব কিছু করতে রাজি আছি, কিন্তু শুধু আমি অন্যকে আঘাত করার ক্ষেত্রে কোনো ধরনের বাস বিচার করি না। এই বাস বিচারটা যাতে আমরা করি, এই মানসিকতা যাতে আমরা অর্জন করি যে অন্যের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ আমার ধর্মের, আমার আদর্শের, আমার ব্যক্তিত্বের এটা অংশ। এইটা আমি অন্যকে আঘাত করে আমি আপাতত হয়তো কিছু ভালো করছি, কিন্তু দিন শেষে আমার ভালো হবে নাকি। আমি জাস্ট কিছু কথা বললাম এই কারণে যে এই ধরনের কিছু আলোচনা এখানে আসছে। আমরা এই সংস্কৃতিকে লালন করি। আমি আবারও বলছি, আমরা এই সংস্কৃতিকে লালন করি, যে সংস্কৃতি আমার বিশ্বাস এবং আমার চিন্তা এবং আমার কাজের মধ্যে সেটার প্রতিফলন ঘটবে। আমরা এই আলোকেই আমাদের রাজনীতিকে আমরা সাজিয়েছি, আমাদের অর্থনীতিকে আমরা সাজাবো, আমাদের সংস্কৃতিকে আমরা সাজাবো, আমাদের সব কিছুকে আমরা সাজাবো। আমরা আমাদের ম্যানিফেস্টোকে আলহামদুলিল্লাহ প্রায় শেষ করে নিয়ে আসছি, ফাইনাল পর্যায়ে চলে আসছে। ভালো হলো আপনাদের এই পরামর্শগুলো। আমরা এই সমস্ত আমাদের এক্সপার্টদের সাথে বসেছি, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যারা এক্সপার্ট আছেন, দেশে বা প্রবাসে যারা আছেন, বাংলাদেশি, তাদের চিন্তা চেতনা, পরামর্শ সব কিছুকে অ্যাকোমোডেট করে আমরা চেষ্টা করছি এটা পাওয়ার জন্য। তারপরেও
দিন শেষে কথাই না যে আমি কি ম্যানিফেস্টো দিলাম। আমি যদি সেটার উপর কার্যত অটল অবিচল না থাকি, আমি যেটা বলি সেটা যদি আমি কাজ না করি, তাহলে তো স্বাভাবিকভাবে এটা হাসির খোরাক। যেটা অতীতে হয়েছে কি, আমরা রাজনীতিবিদরা যাতে এই কাজটা করি যেটা আমি বিশ্বাস করি, যেটা সবার জন্য